নমস্কার দর্শক বন্ধুরা, অল ইন ওয়ান কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এপিসোড শুরু করতে চলেছি। আজকের এপিসোড হলো খুব একটা পুরনো জনপ্রিয় রেসিপি, লাউ চিংড়ি। চলুন আমি কীভাবে বানাই। আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে, একটু আলু আর লম্বা লম্বা করে লাউ। এখন একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি আলুগুলোকে এর মধ্যে ভেজে নেব। আলুগুলোর মধ্যে দিয়ে এর মধ্যে আমি একটুখানি হালকা নুন আর হলুদ দিয়ে এটাকে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে একটু ঢেকে দেবো ধিমে আছে। তাহলে কী হবে, আলুটা একটুখানি নরম হয়ে যাবে। তাহলে দেখি আমার আলুটা কীরকম নরম হয়েছে। কিছুক্ষণ রাখার পরে দেখলাম এখন আলুটা অনেকটা আমার নরম হয়ে গেছে। এখন আমি আলুটাকে উঠিয়ে রাখবো। আলুগুলোকে উঠিয়ে নেওয়ার পরে এই তেলের মধ্যে আমি বাকি চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলোকে এখন আমি ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, কেন চিংড়ি মাছ বেশি ভাজলে এটা শক্ত হয়ে যায়, রাবারের মতন লাগে চিবানে। তাই জন্য একদম হালকা মাছটা ভেজে নেব হালকা করে। এখন এই কড়াইয়ের মধ্যে আমি একটুখানি বেশি তেল দেবো না, অতি সামান্য তেল দেবো, কেন লাউয়ের তরকারিতে বেশি তেল দিলে ভালো লাগে না। অল্প একটু তেল দিয়ে 1 চামচ আমি দিলাম রাঁধুনি, আর দিয়ে দেবো কিছুটা রসুন। 10-12টা রসুন আমি কুচিয়ে দিয়ে দিয়েছি, ছোট ছোট রসুন। বড় রসুন হলে আমি 4-5টা দেবেন। কুচিয়ে এর মধ্যে ভালো করে রসুনটা দিয়ে দিলাম। আপনারা তো অনেক রকমভাবে খান হয়তো লাউ চিংড়ি, কিন্তু আমি এরমভাবেই রান্না করি। আপনারা অবশ্যই একবার এরমভাবে করে দেখুন, কেমন লাগে তখন আমাকে বলবেন কমেন্ট বক্সে। খুবই ভালো লাগে, একদম মশলা নেই, হালকা রান্না একদম। আমি রসুনটা আর লঙ্কাটা এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। যে রসুনের একটু হালকা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে লাউটা আমি ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম লম্বা লম্বা করে, সেইটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব রসুন লঙ্কা আর রাঁধুনিটাকে। দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য হলুদ আর একটু নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। নুন আর হলুদটাকেও ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এখন এটাকে মিডিয়াম আঁচে একটুখানি ঢেকে রাখবো। এখন দেখি খুলে, এই লাউ যে ঢেকে ঢেকে রান্না করলে এর থেকে যে জল বেরোবে, সেই জলে লাউটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর রান্না হয়ে যাবে। আর আপনারা যদি মনে করেন যে একটু ঝোল ঝোল খাবেন, তাহলে আপনারা কিন্তু এর মধ্যে 1-1.5 কাপ জল অবশ্যই দিতেই পারেন। আমি ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন একটুখানি আমি এর ওপরে নাড়িয়ে চাড়িয়ে তারপরে যে চিংড়ি মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এখন আমরা এটাকে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেবো। ঢেকে দিলে মিডিয়াম আঁচে ঢেকে দিলে এর মধ্যে থেকে জল বেরোবে, এই জলেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে। খুলে দেখবো এখন আমি। অনেকটাই জল বেরিয়েছে। কচি লাউ হলে কিন্তু বেশি জাল খাবে না। একটু কচি লাউটা যদি একটু ঘরে এনে রেখে রান্না করা হয়, তাহলে কিন্তু একটু একটু ডুমো ডুমো হয়ে যায় লাউটা, তখন কিন্তু একটু জাল খায়। এরকমভাবে লাউটাকে একটু খুন্তি দিয়ে বেশ ভালোভাবে এরকম নাড়িয়ে নাড়িয়ে রান্না করলে কিন্তু লাউটা কিন্তু খেতে খুব সুন্দর টেস্ট হয়। এখন আমি এর মধ্যে ঝালটা আর নুনটা একটু চেক করে নেব। আপনারা আপনার টেস্ট হিসাবে ঝাল আর নুনটা দেবেন। আমার একটু নুন লাগলো তাই আমি একটু নুন দিলাম, আর পরে একটুখানি লঙ্কা দিয়ে দেবো আর কয়েকটা। আমার একটু ঝাল লাগবে, কিন্তু এটা নামাবার আগে আগে আমি দেবো। দিয়ে দিলাম 5-6টা লঙ্কা আমি 2 টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। এখন তরকারিটাকে বেশ ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। জল রাখবো না, এই জন্য আমি 1 ফোঁটাও জল দিইনি। লাউতে যেটুকুনি জল বেরিয়েছে তাতেই লাউটা রান্না হয়ে গেছে। একবার অবশ্যই এরমভাবে রান্না করে দেখবেন কেমন লাগে আপনাদের। কোনো মশলা নেই লাউয়ের তরকারিতে। এটা আমাদের প্রায় বাঙালিদের প্রায় ঘরেই হয়ে থাকে লাউ চিংড়ি। আমিও বানাই, এরমভাবেই বানাই আমি। আপনারা কিরমভাবে বানান আমাকে জানাবেন। দেখেন আমার লাউ রান্না হয়ে গেল প্রায়। এখন আমি এটাকে আরও কিছুক্ষণ একটুখানি খুন্তি দিয়ে এরকম নাড়াবো। তাহলে সবগুলো আলুগুলো লাউগুলো সব একটু একটু ঘেটে ঘেটে যাবে, কিন্তু খেতে টেস্ট লাগবে।
বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে, কোনো একটা নতুন এপিসোড নিয়ে আসবো। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম রান্না করে খাবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ভুলবেন না কিন্তু। তাহলে নমস্কার।